হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ইটস এ গেম প্লে আপডেট। কেমন আছো গাইস? সবাই অনেক বেশি ভালো আছো। তো গাইস দেখো, এখানে কিন্তু আমরা মুরগি আনছি, আর এখানে ফ্রাইড চিকেনও বানাতে পারি, তান্দুরি বানাতে পারি। গরম মশলা, পাক মিশালে যে মশলাটা হচ্ছে সেটা। এখন আমাদের যেটা মেইন জিনিসটা চিলি পাউডার, রেড চিলি পাউডার। ডান। আর এখানে আমরা মেইন জিনিসটা যেটা সল্ট কিন্তু বললে হবে না, আর সয়া সসে কিন্তু আর কি লবণ থাকে, যার কারণে আমরা এখান থেকে একটু লবণ দিয়ে নেব। মানে রিস্ক নেওয়া যাবে না, সাবধান। তো গাইস, এখানে কিন্তু এখন মুরগি কাটিং করা হবে। এখন আমি আবার মশলার দিকে চলে যাব। যাদের বাসায় সেই ভিনেগারটা নাই তারা কিন্তু লেবুর রস ইউজ করতে পারে 2 চামচ, তাতেও হবে। আর এখানে কিন্তু এই যে আমরা এখন মিক্স করবো এটারে। তো আমার হাতে রিং আছে, যার কারণে একটু টাফ হইতেছে, সমস্যা নেই। এই মশলাগুলো অনেক ভালোভাবে মিক্স করতে হবে, মশলাতে কোনো দলা দলা না থাকে। আর এই যে তো গাইস, আমার হাতে কিন্তু মশলা। এইখানে কিন্তু আমার আম্মু মুরগি প্রসেসিং করতেছে। তো এখানে সবার আগে আর কি পাউটা কেটে নিল, মানে আমার না আর কি, মুরগির পাউ। তো এখানে কিন্তু যে মুরগির চামড়াটা মানে সরাই দেওয়া হইতেছে মুরগি থেকে, বডি থেকে। এই যে এখন বডি থেকে যে চামড়াটা সরাইতেছে, কারণ এখানে চামড়ার সাথে তেলগুলো বের হয়ে আসবে, কারণ মুরগিতে কিন্তু একটু তেল থাকে। তো এখানে প্রসেসিং করা হইতেছে। এখানে কি হবে যে আমরা যে মুরগির যে লেগ পিসগুলো আছে ওগুলো আমরা কী করবো, যে আমরা আর কি রোস্টের আকারে আমরা কেটে নিব। এখান থেকে কেটে এটারে মাঝখান দিয়ে আবার কেটে আর কি আমরা এখানে 6 ভাগ করবো, কারণ এত বড় বড় লেগ পিস মানে একসাথে ভাজা আর কি মানে টাফ, অনেক টাফ। বাসায় যেহেতু তেল অনেক কম। তো একবার ফুল প্রসেস করার পরে আমরা আবার ফিরে আসবো। তো গাইস, এখানে কিন্তু আমাদের 2টা মুরগির লেগ আর কি প্রসেসিং হয়ে গেছে, আর এখানে আরেকটা চলতেছে। তো এখানে আমরা কি করবো, যে এখান থেকে আমরা সিম্পলি একটা কড়াই নিয়ে নিব, যে আমাদের নিচে সানসেটে যে কড়াইটা আছে আমরা এটার ভিতরে ফ্রাই করব। বা আমাদের কারেন্টের চুলা আছে, বাট কারেন্টের চুলা যদি ফ্রাই প্যানে করতে, ফ্রাই প্যানটা আমার নামানো নাই, মানে আমি উপরে রেখে দিচ্ছি। তো এখান থেকে আমরা একটা কিছু ফালতু জিনিস সরা নিব। তো এখানে আমরা এটা দিয়ে গ্যাস ওপেন করে দেবো। এখানে আমরা আম্মু ডাকতেছে, তো আমি যাই। এখানে কিন্তু আম্মু রান্না করে 6টা করতেছে, বাট আমি যে বললাম যে আম্মুর ফেসটা দেখাবো না, কারণ ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা তার মা বাবার ফেস দেখায় না, রিভিল করে না, বুঝো নাই। এটা কারণ আছে, এটা প্রাইভেসি বলতে একটা জিনিস আছে। তো এখানে কিন্তু যেগুলো আমি এখন ওয়াশ করবো, সিঙ্কে এসে পড়ছি, আর এখানে কিন্তু আমি এগুলো ওয়াশ করবো। এখানে কিন্তু এখন এগুলো ওয়াশ করতে হবে। আর এখানে পানির নলটা বন্ধ করে দেবো। ব্যাস, প্রথমে এগুলো আর ভালো করে কষলাইতে হবে, কষলানো ছাড়া কোনো উপায় নাই। তো ভালো করে কষলাই দেখতে হবে ওখানে কোন জায়গায় এসব যে অনেকটা যে ব্লাড টাইপের মানে বা রক্ত টাইপের যে জিনিসগুলো আছে, ওগুলো আমরা এখান থেকে হাত দিয়ে উঠে। ওকে, ওয়াশ করার পরে আমরা আবার দেখা করছি। গাইস, আমার গেমিং ভিডিওটা কি মনিটাইজেশন হয় না, যার কারণে আমি গেমিং ভিডিও এই পেজে আমি বাদ দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা আমার ব্লগিং ভিডিওগুলো অনেক বেশি সাপোর্ট করতেছো, তখন আমরা
আমি ব্লগিং করব। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা আর কি লাইক করে দিবা, আর পেজটা ফলো করে দিবা। মানে আমার ভিডিওতে যতগুলো বা মানে কুকিং টাইপের ভিডিও দেখো এগুলো সব আমি নিজেই করে থাকি। গাইস আমি চলে আসলাম মশলা আমার কি মেখে ম্যারিনেট করতে, কারণ এগুলো ম্যারিনেট করে না রাখলে ভিতরে মশলাগুলো ঢুকবে না। তো আমরা এখন এগুলো মিক্স করবো, অনেক ভালো করে মিক্স করতে হবে। আর চেষ্টা করবো জানি কম মশলায় যাতে মিক্স করার, কারণ বেশি মশলা মানে তোমার পুড়ে যায় বা খেতেও ভালো লাগে না। মানে অল্প মশলা করার বেশি একটা চেষ্টা করবা, কারণ অল্প মশলা দিয়ে ফ্লেভারটাও ভালো পাবো আর মাংসটা অনেক ভালো সেদ্ধ হবে। আর আমার মানে আমি যেগুলো রান্না করে থাকি বা অনেক টাইম অনেক ভালো ভালো আইটেম আমি রান্না করি, আর আমার বাসার লোকজন সেটা পছন্দ করে, আর তারা আমাকে আর কি মানে হেল্পও করে, সাপোর্টও করে, তারপর যে আমাকে নাকি শেফ বানাবে। তো দেখি ভাইকে কোনটা দেখা থাকে। কিছুক্ষণ ম্যারিনেট করার পরে দেখো এই যে কিছুক্ষণ রাখলাম, আর 1 মিনিট বা 30 সেকেন্ড রাখলে যথেষ্ট। তো এখন আমি কী করবো, ডাইরেক্ট ভাজা ভাজা চলে যাবো। তো আমার একটু ভিডিওটা পজ করে দিই। তো গাইস তোমরা চাইলে কিন্তু আরো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো, কারণ আমার কাছে বেশি টাইম নাই। আমি বুঝোই তো এখানে আমার তেল মানে রিফাইন অয়েলটা আমরা একটু ফ্রাই ভালো হবে। এখানে আমরা কি ডুবা তেল না হলে ডুবা তেলের মতোই দিয়েছি। হচ্ছে ভেজানো জিনিস লেগ পিস, ওগুলো তোমরা আগে ভেজে নেবা, কারণ ওগুলাই মানে ম্যাক্সিমাম লাস্টটা সেদ্ধ হয়েছে না, যার কারণে ওগুলো আমরা আগে দিয়ে দেবো। भाई ज़्यादा तो हाई के এখন কি দুটো করছে আস্তে আস্তে। তো রাইস কিন্তু একটা ভাজে আর একটা ব্রাউন কালার থাকে, সেটা কিন্তু চলে আসছে। তো আমাকে চলে এখানে ওয়েট করবো। মাংস আমি ট্রাই করছি, অনেক সফট আর অনেক জুসি। আমাদের চিলি সসে ট্রাই করবো। চিলি সস দেওয়ার কারণে আর দ্বিগুণ স্বাদ লাগতেছে। অনেকে বলবেন যে ভাইয়া লেগ পিস করি, লেগ পিস আমরা আগে খেয়ে পড়েছি, বাট আমরা ভিডিও করতে পারিনি। এটা অনেক জুসি আর অনেক ফ্লেভারফুল, চিলি সস দিয়ে খাওয়ার পরে আরো বেশি ভালো লাগতেছে।